ডেভিডের বইয়ের দোকানে রাতের বেলা অনেক রহস্যময় ঘটনা ঘটত। দোকানের বন্ধ দরজা এমনভাবে কাঁপতে শুরু করত যেন কেউ প্রবেশ করতে যাচ্ছে, অথচ আশেপাশে কেউ নেই। শেলফের ওপরে রাখা বইগুলো মাঝে মাঝে নিজের থেকেই মেঝেতে পড়ে যেত, আর বইয়ের পাতাগুলো এমনভাবে উল্টে যেত যেন কেউ সেগুলো মনোযোগ দিয়ে পড়ছে। বেশিরভাগ সময়ই ডেভিড দেখত বইয়ের পাতায় হাতের আঙ্গুলের দাগের মতো কিছু ছাপ পড়ে আছে। এমনকি বেশ কিছু পুরনো বইতে অদ্ভুত দাগ বা লিখন খুঁজে পেত ডেভিড। যেমন একদিন সে দেখল একটি বইয়ের পাতায় লেখা, "আমি এখানেই আছি।" লেখাটি রক্তের মতো লাল কালি দিয়ে লেখা ছিল, যা এতটা তীব্র যে মনে হচ্ছিল হাত লাগালেই ভিজে যাবে। প্রতিদিন রাত বাড়ার সাথে সাথে দোকানের ভেতর যেন চাপা একটা শ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যেত। দোকানের শেষ প্রান্তে পুরনো কাঠের একটা চেয়ার ছিল, যেখানে মাঝরাতের পর কারো উপস্থিতি অনুভব করা যেত। চেয়ারটা আস্তে আস্তে দুলতে থাকতো, যেন কেউ বসে ঝিমুচ্ছে। আরও অদ্ভুত ছিল একটা পুরনো ঘড়ির গল্প, যেটা দোকানের এক কোণায় ঝুলছিল। সে ঘড়িটা প্রায় সময়ই থেমে থাকতো, কিন্তু ঠিক রাত 2টো বাজতেই নিজে থেকেই টিকটিক করে চলতে শুরু করত। ঘড়ির কাঁটাগুলো কেমন যেন অস্বাভাবিকভাবে নড়াচড়া করত, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে ঘুরাচ্ছে। ডেভিড এসব ঘটনা তার বন্ধুদের বললেও কেউ তাকে বিশ্বাস করত না, বরং তারা তাকে পাগল মনে করত। তবে সে জানত যে এই বইয়ের দোকানে কিছু একটা আছে, কিছু এমন যা মানুষের চোখে ধরা পড়ে না। অতীতের কোনো আত্মা, কোনো অদৃশ্য উপস্থিতি, যা তাকে আর তার দোকানটিকে ঘিরে রেখেছে। একদিন রাত প্রায় 3টা, ডেভিড তার ছোট্ট বইয়ের দোকানে বসে থাকলেও আশেপাশে কোনো জীবনের অস্তিত্ব নেই। শহরের সবারই জানা ছিল দোকানটা সাধারণ নয়। এই জায়গায় রাতের পর রাত এমন কিছু ঘটনা ঘটতে থাকে যা কেবল অদ্ভুত নয়, ভীতিপ্রদও। ডেভিড এমন কিছু প্রমাণ করতে চায় যেটা কেউ বিশ্বাস করবে না। তবে আজকের রাতটা একটু ভিন্ন ছিল। ডেভিডের কেমন যেন একটা অস্বস্তি হচ্ছিল। দোকানের সবচেয়ে পুরনো বইটা, যেটা বহুদিন ধরে ধুলোর নিচে পড়েছিল, হঠাৎ একটা দমকা বাতাসে মেঝেতে পড়ে যায়। ডেভিড বইটা তুলে আনতেই চোখে পড়ে এক অদ্ভুত শব্দ, "দেখো, কেউ আসছে।" এই কথাটাই যেন তার মনোযোগ কেড়ে নেয়। ধীরে ধীরে শব্দের উৎস খুঁজতে গিয়ে ডেভিড আবিষ্কার করে দোকানের দেয়ালের এক কোণায় একটি ছোট্ট দরজা। দরজাটা আগে দেখেনি ডেভিড। কোনো একটা অদ্ভুত আকর্ষণ যেন ডেভিডকে তার ভিতরে প্রবেশ করতে বাধ্য করছিল বারবার। দরজাটা খুলতেই ডেভিড দেখতে পেল একটি সরু সিঁড়ি নেমে যাচ্ছে মাটির নিচে। সাহস করে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল ডেভিড। নিচে নেমে এসে তার চোখ আটকে গেল এক পুরনো কাঠের আলমারির দিকে। আলমারির দরজা হালকা খোলা, আর ভেতরে কিছু পুরনো কাপড় ঝুলছে। হঠাৎই ডেভিড অনুভব করলো আলমারির ভেতর থেকে কেউ যেন তার দিকে তাকিয়ে আছে। কিন্তু তা তো সম্ভব নয়, কারণ সেখানে কেউ নেই। ঠিক তখনই ডেভিড পেছন থেকে হালকা শব্দ শুনতে পেল। ডেভিড পেছনে ফিরে তাকাতেই দেখতে পায় একটি ছায়া মূর্তি। মূর্তিটা ধীরে ধীরে এগিয়ে আসছে তার দিকে। আস্তে আস্তে মুখমণ্ডলটা তার চোখের সামনে স্পষ্ট হতে থাকে। ডেভিডের মনে পড়ে যায় সেই বইয়ের লেখা, "দেখো, কেউ আসছে।" তারপর হঠাৎ করেই চারপাশটা কেমন যেন একটা অন্ধকারে ঢেকে যায়, এবং ডেভিডের সামনে এক ঝলক বিদ্যুৎ চমকায়। সে দেখতে পায় ছায়া মূর্তিটা এক মুহূর্তের জন্য মুখোমুখি হয়ে তারপর হাওয়ায় মিলিয়ে গেল। ডেভিড যেন সেই রাতের পর থেকে আর স্বাভাবিক ছিল না। দোকানে কেউ তাকে আর কখনো হাসতে দেখেনি। এখনো ডেভিড রাতের দোকানেই থাকে, যেন অপেক্ষা করছে সেই অজানা ছায়া, যা হয়তো আবার কোন রাতে তাকে দেখতে আসবে।